টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার আটাপাড়া গ্রাম, যে চর বহু প্রজন্ম ধরেই নদীর সাথে লড়াই করে টিকে আছে। এখানকার মানুষ বন্যা, জোয়ার আর চর ভাঙনের ভয়কে সঙ্গী করেই জীবন কাটায়। সেই কঠিন জীবনের মাঝেই সম্পত্তি গড়ে উঠেছে এক অদ্ভুত টংঘর, যেটিকে স্থানীয়রা বলে ভূতের বাড়ি। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো সেই দুর্গম চরের মধ্যে কেন এই টংঘর বানানো হলো, কি কারণ এবং কি উদ্দেশ্য। আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং কারণ অবশ্যই জানতে পারবেন কেন এই দুর্গম চরে একটি টংঘর উঠানো হয়েছে। দূর দূরান্ত থেকে দেখলেই মনে হয় এটা একটি ভয়াবহ ভূতের বাড়ি। টাঙ্গাইল শহরের সবকিছু থেকেই বঞ্চিত এই চর। হ্যাঁ প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আমি এই চর সম্পর্কে সবকিছুই আপনাদের জানাবো এবং পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন এই চরের মানুষ কতটা কষ্টে জীবনযাপন করে। তো সরাসরি ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের দেখিয়েছিলাম যে চরের মধ্যে একটি টং সিস্টেম, আসলে এখানে কি করা হয় আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো যে সেই টঙে এখানে কি মানুষ বসবাস করে নাকি বিশ্রাম কেন্দ্র বানিয়েছে। আসলে অদ্ভুত একটি টং ঘর চরের মাঝখানে, আশেপাশে কোথাও বাড়ি নেই, জাস্ট শুধু ওই টং। আমি এখনো হাঁটছি চরের মধ্য দিয়ে, দেখুন আশেপাশে কোথাও বাড়িঘর নেই। আমি জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করব যে চরের মধ্যে কি জন্য এই টং ঘরটি বানিয়েছে। হয়তো এখানে ঘরটা বানানোর কয়েকটি কারণও থাকতে পারে। প্রধান কারণ হচ্ছে যে মানুষ এখানে অনেক কৃষক চাষবাস করে, হয়তোবা কৃষকদের জন্য বিশ্রাম কেন্দ্র বানিয়েছে, এটা এক নম্বরে হতে পারে। আর দ্বিতীয়ত হতে পারে যে এটা দিয়ে কোনো একটি কাজ করে বা মানুষ বসবাস করে। তো আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব যে আসলে মূলত ওখানে কি করা হয়, মানে চরের মধ্যখানে এরকম একটি টং ঘর কেন বানিয়েছে এলাকাবাসী, এটা আমি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। সৌদি আরবে যান হচ্ছে কাজ করার জন্য মরুভূমিতে। আমাদের সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলায় এরকম একটি মরুভূমি হয়েছে। দেখুন আশেপাশে কোথাও বাড়িঘর নেই, একদম মরুভূমি এলাকা। এখানে যদি কেউ আপনার যদি কোনো সমস্যাও হয়, সাপোজ এখন যদি আমার কোনো সমস্যা হয়, আমার ফিজিক্যালি কোনো সমস্যা হয়, আমি হেল্প নেবার মতো কাউকে খুঁজে পাবো না। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইরকম একদম দুর্গম চরে আমি চলে এসেছি মাত্র শুধু ওই ঘরটা দেখানোর জন্য, যে ওই ঘরে মূলত কি আছে। চরের মধ্যখানে অদ্ভুত একটি ঘর তুলে রেখেছে, আমি সেটাই দেখার চেষ্টা করব। আর আপনারা আমার সাথে থাকেন, আপনাদেরও সম্পূর্ণ দেখাবো। আমি মোটামুটি 20 মিনিট হলো হাঁটতেছি। 20 মিনিট হাঁটার পরও আমি সেই টং বাড়ির কাছাকাছি অলরেডি চলে এসেছি। আমি আপনাদের সেই বাড়িটা দেখানোর চেষ্টা করব। এটা হলো সেই কাঙ্ক্ষিত টং ঘর, দেখতে পাচ্ছেন। এটা মূলত ছিল একটি ফ্যাক্টরি। এলাকার মানুষ এখানে সীসা তৈরি করত, সীসার জগ গ্লাস এগুলো তৈরি করত, কিন্তু এখন অনেক লস হওয়ার কারণে এখানকার মানুষ এটা বন্ধ করে দিয়েছে। কারখানা এবং ফ্যাক্টরি যেটাই বলি আমরা, বন্ধ করে দিয়েছে।